Hello guys, welcome back to my channel. Let's be serious. আজকে আমরা আমার একটা শাড়িতে টার্সেল লাগাবো এটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য। শুরু করা যাক। প্রথমে আমি একটা গোল্ডেন কালারের জরি সুতাকে এই টার্সেলে পেঁচিয়ে নিব, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। সো অ্যাপারেন্টলি আমরা একটা বিয়ে খাইতে যাব, যার জন্য আপু এই শাড়িটাকে গর্জিয়াস বানাইতে চাইতেছে। সো ইউ ক্যান সি দ্য টিউটোরিয়াল ইন দ্য ভিডিও অ্যান্ড যেহেতু আমরা কুকিং ভিডিও আপলোড করেছিলাম কিন্তু কোনো ক্রাফটিং ভিডিও দেয়া হয় নাই, তাই এই টার্সেল লাগানোর ভিডিওটাকে আমরা ক্রাফটিং ভিডিও হিসেবে আপলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে অতটা এক্সপার্ট না, তারপরও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে একটা সুন্দর একটা ক্রাফটিং ভিডিও বলেন অথবা সুইং ভিডিও বলেন সেটা আপলোড করার জন্য। 2,000 years later. One eternity later. মানে এটা এত পেঁচাতে আবারও ফিরে আসলাম। এখানে বলার মতো আসলে কিছুই নাই, জিনিসটা পুরোই দেখে করার মতো বা শেখার মতো একটা বিষয়। এখানে আর কি আর বলতে পারি, এভাবে সেলাই করে জিনিসটাকে একদম টাইট করে লাগাই দিতে হবে, যেভাবে মানে আমরা বেশিরভাগ মানুষই করে থাকি সেলাই করার সময়। লাইক টাইট না করলে ইন কেস ছুটে পড়ে গেলে পরে আবার আসবে কি টিউটোরিয়াল দিছে। মানে যখন কেউ এটা ফলো করতে যাবে তখন যদি নিজে কোনো একটা ভুল করে দেন বলবে ভালো না, দেন হ্যান ত্যান। সো ফোকাস দিয়ে দেখলে আর কি জিনিসটা ঠিক মতো করা যাবে। And here's the final look of the tarsal. এখন টার্সেলটাকে শাড়ির সাথে অ্যাটাচ করার পালা। দেখতেই পাচ্ছেন আমরা ফার্স্টে একটা সুতোটাকে শাড়ির আঁচলের সাথে টাক করে নিচ্ছি বা সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করে তারপর এই সুতোটার সাথে টার্সেলটাকে আমরা জোড়া লাগাবো শাড়ির আঁচলের সাথে। Now enjoy the video. মনে রাখবেন সেলাইটাকে ভালোভাবে সিকিউর করতে হবে যাতে এটা পরবর্তীতে খুলে না পড়ে। অ্যান্ড এটা দুইটা টার্সেল লাগানোর পরে ফাইনাল লুক। আমাদেরকে বলা হয়েছিল যে দুই মাথায় দুইটা টার্সেল এবং এক কর্নারে মানে একদম মধ্যেখানে একটা টার্সেল, তারপরে সবগুলো লাগাতে, এবং আমরা দৈর্ঘ্য মেপেছিলাম 45 ইঞ্চি এবং সেই অনুযায়ী আমরা 10টা টার্সেল লাগিয়েছি এবং এইভাবে আমরা মেপে নিয়েছি এবং দাগ দিয়ে নিয়েছি। টার্সেল লাগানোর সময় আমাদের একটা টার্সেল কিছুটা দাবাগুটির মন্ত্রীর মতো লাগতেছিল। নাও দ্য ফাইনাল লুক। Bye bye, see you in the next video.